তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোরা আজ যাচ্ছি ঠাকুর দেখতে। আজ হচ্ছে সপ্তমী। তো আজকে যাচ্ছি সল্টলেকের ওইদিকে। তো এই যা উঁচু করে চুল বেঁধে নিয়েছে, আজ প্রচুর গরম পড়েছে, একটু মেকআপ করেছিলাম। তো যাই হোক, এই ব্যাগটা নিয়ে নিয়েছি, আর এই কুর্তিটা পরে নিয়েছি ব্ল্যাক রঙের, আর এই ব্রেসলেটটা মেলা থেকে নিয়েছিলাম, সেটা পরে নিয়েছি। তো মা আমি আর বাবা যাবে, আর সোনা মাও যাবে। তো চলুন গিয়ে দেখা হচ্ছে। তো তারপরে পাড়ার ঠাকুরটা দেখতে এসেছিলাম। তো তারপরে সল্টলেকের ওইদিকে যাব। তো এই যে মাকে দেখিয়ে দিলাম, এটা আমরা চারজনেই গেছিলাম। তারপর সল্টলেকে চলে এসেছি, পার হয়ে আসি আর করা হয়নি। তো এই যে যাচ্ছে সবাই মিলে। তো এই জায়গাটা কি নাম আমার না ঠিক মনে পড়ছে না, এই প্যান্ডেলটার। তো এটা কোন জায়গা সল্টলেকের, তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো যাই হোক, আস্তে আস্তে ঢুকছি। খুব সুন্দর এই প্যান্ডেলটা করেছিল। এই প্যান্ডেলগুলো প্রত্যেক বছরে আমরা দেখতে চাই এই সপ্তমীর দিনে। তো কালকে যেহেতু অঞ্জলি দিতে হবে, তো আমরা 12টার আগেই খেয়ে নিয়েছিলাম। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমি এখন এডিট করতে বসেছি। তো যাই হোক, এই যে ঢুকে পড়েছি ঠাকুর দেখতে। খুব গরম লাগছিল, প্রচুর গরম পড়েছিল আজকের। আর একটু সামনে পাখা ছিল, একটু দাঁড়িয়ে পড়েছিলাম, হাওয়া খাচ্ছিলাম। তারপর আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এটারও নাম আমার মনে পড়ছে না। এটাও মানে বাচ্চাদের অ ক খ সহজ পাঠ, এই প্যান্ডেলটা হয়েছিল। তো খুব ভালো হয়েছিল এই প্যান্ডেলটাও। উপরে সব মানে অ ক খ এইসব লেখাগুলোকে সব ঝুলিয়ে রেখে দিয়েছে। তো তারপরে এই যে চলে এসেছি মাকে দেখে। তারপর বার হয়ে চানা খেয়ে নিয়েছি, তারপরে আইসক্রিম আর খেয়ে নিয়েছি, তারপরে লেবু জল খেয়ে নিয়েছি আর আইসক্রিম খেয়ে নিয়েছি চারজন মিলে। খাওয়ার পর আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো সবাই লাইন দিয়ে ঠাকুর দেখছিল, আমাদের যেহেতু পাস ছিল তাই জন্য আমরা লাইন ছাড়াই দেখেছি। তো নালে আরও দেরি হয়ে যেত, অনেকটাই রাত হয়ে যেত। তো আমরা তাড়াতাড়ি দেখে বাড়ি চলে এসেছি। তো এখন আমি ভয়েস দিতে পরে বসেছি, এখন বাজে হচ্ছে 3টে বাজতে যায়। তো এখন আমি এডিট করতে বসেছি। তো যাই হোক, 12টার আগে আমি খেয়ে নিয়েছি, কেন যে কালকে অঞ্জলি দেবো তাই জন্য। তো এই যে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, আগেকার দিনের প্যান্ডেলটা হয়েছিল। তো এই জায়গাটারও আমার মনে নেই, কেন যে আমি মানে অতটা কিছু সল্টলেকের বিষয় জানি না। আমার পাপা আর মাই সব দেখিয়ে নিয়ে গেছিলো, আমি আর সোনামা কিছুই জানি না। তো যাই হোক, এই যে দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলগুলো। আমার তো খুবই ভালো লেগেছে, আর প্রত্যেকটা প্যান্ডেলই আমাদের কাছে পাস ছিল, তাই জন্য আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি। যে আস্তে আস্তে দেখার পর আস্তে প্রচুর ভিড় হয়েছিল, আজ প্রচুর গরম পড়েছিল। তারপরে ফুচকা আর হুরুম ভাজা খেয়ে নিয়েছি, এটা আমার খুব ভালো লাগে রাস্তার ধারে খেতে। তো তারপরে আর একটা প্যান্ডেলের এখানে চলে এসেছি। তো এইটার নামও জানি না, বললাম না কিছুই জানি না। তো যাই হোক, তো আস্তে আস্তে ভেতরে ঢোকার পর ঠাকুরটাকে দেখিয়ে দিলাম। তো এই প্যান্ডেলটাও দেখিয়ে নিলাম। তো তারপরে দেখে আর একটা যাবো আর একটা প্যান্ডেলে। তো এটাও খুব ভালো হয়েছিল। তো মায়ের কাছে যাচ্ছিলাম, তো এই যে মায়ের মুখটা দেখিয়ে দিলাম। তো এই যে আর একটা প্যান্ডেলে যাচ্ছিলাম, এটাও খুব ভালো হয়েছিল। এই প্যান্ডেলটাতেও পাস ছিল, তো এই প্যান্ডেলটাতেও তাই জন্য লাইন দিতে হয়নি, আরামসে ঢুকে গেছিলাম। তো দারুণ করেছিল এই প্যান্ডেলটা। আগের বছরে শিপ করেছিল, তো এই বছরে একটা কি করেছিল সো বুঝতে পারছিলাম না। এই জায়গাটাও আমার মনে নাই, বলছিলাম আমি মানে সল্টলেকের এত কটা প্যান্ডেলের কাছে শুধু আমি 2টো প্যান্ডেলের নাম জানি, আর কোনো প্যান্ডেলের নাম জানি না। তো যাই হোক, এটা একটা খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল। আস্তে আস্তে ভেতরে ঢুকছিলাম, তো ভিআইপি লাইন দিয়ে এসে তারপর সব এক জায়গায় হয়ে যাচ্ছিল। তো এই যে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা। তারপরে আস্তে আস্তে মায়ের ওখানে যাচ্ছিলাম, এই যে মাকে দেখিয়ে দিলাম। ওপরেরটাও খুব সুন্দর করেছিল। এই যে তারপরে অটোয় করে চলে আসলাম এই যে বুর্জখালিফায়। আমরা চলে এসেছিলাম বুর্জখালিফার এখানে।
তো এটাও দেখিয়ে দিলাম, এটা তো ভিআইপি লাইন দিয়েই গেছিলাম। তো এই যে ভালো, খুব সুন্দর করেছিল। এটা কোন জায়গাটা ঠিক আমার মনে আসছে না, আমি বললাম না আমি জানি না, তো এটা বলেছিলাম তাও ভুলে গেছি। তো যাই হোক, কেউ কিছু মাইন্ড করবেন না। তো একটু বুঝে নিন যে এটা কোথায়। এটা বুর্জ খলিফা করেছিল, দারুণ করেছিল, দারুণ। তো আমরা দুবাইতে চলে এসেছিলাম, তো এরকম একটা ফিল আসছিল, খুব সুন্দর। যেরকমটা ওখানে হয় সেরকমটাই গান, মানে গেটটা জাস্ট অসম ছিল। আমার তো খুব ভালো লেগেছে। আশপাশে যেরকম ছোট ছোট ফ্ল্যাটগুলো, বাড়িগুলো ছিল, সেগুলোও করেছে ওই পাশটাতে। এই যে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটা। আমার এই প্যান্ডেলটা আর আগেরটা আর তারপরে আর একটা আছে, সেটা আমার বেস্ট লেগেছিল। এটাতে ভিআইপি লাইন ছিল বলে ওই পাশে সব মানে নর্মালরা, আর আমরা ভিআইপি লাইনে ঢুকেছি। এই যে মাকে দেখিয়ে দিচ্ছি, মায়ের মুখটা এত মিষ্টি। তারপরে অটোয় করে চলে তারপরে চলে আসলাম এফডিতে। এর আগে গেছিলাম আইবি, এবার চলে এসেছি এফডি। তো এটাতেও পাস ছিল, এটাও জাস্ট দারুণ করেছিল। আর যেখানে বুর্জ খলিফা করেছিল এটা হচ্ছে আইবি। তো যাই হোক, এখন আমার মনে পড়েছে, তো কেউ কিছু মাইন্ড করবেন না। তারপর আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিলাম। তো এটাও মানে ভিআইপি লাইন দিয়ে গিয়ে তারপর সব এক জায়গাতেই হয়ে গেছে। এই যে খুব সুন্দর এই প্যান্ডেলটা করেছে। প্রত্যেক বছর এই প্যান্ডেলটা জাস্ট অসম করে, আর প্রত্যেক বছরে আমাদের কাছে পাস থাকে। তো যাই হোক, এই যে আস্তে আস্তে ঢুকছিলাম, খুব ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা। এইটা আর ওই বুর্জ খলিফা, ওইটা, এই দুটো প্যান্ডেল জাস্ট অসম হয়েছে। তো আমার এই দুটো প্যান্ডেলে খুব ভালো লেগেছে। তো আমরা কোনো বছর আইবিতে যাই না, কিন্তু এই বছর যেহেতু বুর্জ খলিফা করেছিল, সবার মুখে শুনছিলাম যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তো তাই জন্য গেছিলাম। তো তারপরে বার হয়ে এখানে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। তো এই যে চাউমিন খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আইসক্রিম খেয়ে নিই। তো তিনজনে চকোবারই নিয়েছিলাম, তো চকোবারটাই ভালো লাগে তাই জন্য চকোবারটাই নিয়েছি। তো সোনামা বলছিলো বাটি, যেহেতু বাটি ছিল না তাই জন্য চকোবারই খেতে হয়েছে। তো তারপর একটা উবেরে করে নিয়েছি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই জন্য। তো উবেরে করে বাড়ি চলে এসেছে। আর কিছু ক্লিপ শেয়ার করে দিলাম। আজকের সপ্তমীর ব্লগ এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তো আজকের এইটুকুই। তো বাই বাই।